হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ভালো না থাকলে তোমাদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারতাম না। ভালো আছি জন্যই ঘুরতে গেছিলাম, জন্য ভিডিওটা শেয়ার করতে পারলাম। তো কালকে চলে গেলাম ভদ্রা পার্কে। আমরা গেছিলাম ৪ জন। আমি, বৌদি, আপু আর আন্টি। তো শুক্রবার মানেই কিন্তু ঘোরাফেরা। সবাই কিন্তু ঘোরাফেরা করো। সেজন্য আমিও কিন্তু ঘোরাফেরা করতে চলে গেছিলাম ভদ্রা পার্কে। তো ভিতরে ঢুকলাম, ঢুকে ভালোই জিনিসপত্র দেখলাম। মানুষজনও সব প্রায় ভালো ছিল। বাচ্চাদের খেলার জায়গাটা সুন্দর ছিল। বাচ্চারা খেলাধুলা করছিল, অনেকে ফটোশুট করছিল, অনেকে ভিডিও বানাচ্ছিল, অনেকে বসে গল্প করছিল। মানে যে যার মতো ইচ্ছা কাজ করে যাচ্ছিল। আর এদিকে আমি সবকিছুই করেছি। ছবিও তুলেছি, টিকটকও করেছি, ভিডিওও করেছি। কারণ একটা জিনিস নিয়ে পড়ে থাকলে তো বাদবাকি জিনিসগুলো আর হবে না, তাই না? সেজন্য সেগুলো করলাম। আপু ছিল, বৌদি ছিল, তারা আমাকে ভিডিও বানায় দিয়েছে, ছবি তুলে দিয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেজন্য। তো পার্কের মধ্যে ঢুকলাম। ঢুকে যখন দেখলাম যে বাচ্চাদের খেলার জন্য ঘোড়া, ডাইনোসর, সুড়সুড়ি দোলনা আছে, আমারও কিন্তু মন চাইলো একটু খেলতে। কারণ ওগুলা দেখলে কার না ইচ্ছা হয় বলো? সেজন্য কিছুক্ষণের জন্য আমিও বাচ্চা হয়ে গেছিলাম। সেজন্য আমি জেদ ধরলাম আপুদের সামনে, "আপু তুমি আমার ভিডিও করে দাও, আমি কিন্তু একটু বাচ্চাদের মতো খেলাধুলা করব।" আপু বলল, "এই পাগলি, তুমি কি বাচ্চা মানুষ যে খেলাধুলা করবা?" তখন আমি বললাম যে, "না, আমি খেলাধুলা করব।" তখন আমি ওইখানটা ভয়ও লাগছিল আসলে যে আমি যে ওগুলাতে উঠবো, মানুষ যদি কিছু বলে, কারণ সেগুলোর ওয়েট আর আমার ওয়েট অনেকটা তফাৎ কিন্তু। এতে চলে আসলাম ডাইনোসর, তারপরে ঘোড়া যেখানে ছিল, সুড়সুড়ি ছিল, উঠলাম। আমার ইচ্ছা হলো ঘোড়াতে উঠবো, ডাইনোসরে যাবো, সেখানেই মানুষের ভিড়। তো ঘোড়াতে উঠে খেলাধুলা করলাম, তারপরে ছিল ডাইনোসর। মানুষ দেখার জন্য যেতে পারলাম না, সুড়সুড়িতে উঠলাম। তারপরে দেখলাম না ডাইনোসর খালি আছে, তখন আমি ডাইনোসরে কিন্তু চলে গেলাম। তার আগে আপু বলছে, "তুমি ডাইনোসরে উঠবা, খুব সাবধান কিন্তু, মানুষ কিন্তু বকা দিবে।" আমি বলছি, "বকা দিক, আমি চড়বো, আমার শখ হচ্ছে।" সেজন্য আমিও উঠে গেলাম ডাইনোসরে। এদিকে আমি ডাইনোসরে উঠছি, ওইদিকে আন্টি আর বৌদি মিলে হাসাহাসি করছে যে, "তুমি অনার্সে পড়া মেয়েও যদি বাচ্চাদের মতো করো, তাহলে বাচ্চারা কি করবে? তোমাকে দেখে কি শিখবে?" তখন আমি যা বললাম যে, "আন্টি, বাচ্চা হয়েছি তো কি হয়েছে? এখন মা-বাবার কাছে তো আমি সবসময়ই বাচ্চা। আপনাদের কাছে তো বাচ্চাই আমি, তাই না? আমি নিজে তো বড় হতে পারি।" যখন এদিকে আমার খেলাধুলা শেষ হয়ে গেল, তখন চলে গেলাম ওইদিকে আরও ভিডিও করার জন্য। কারণ আমার এই ছবি তোলার জন্য পুরোটা ভিডিও করতে পারছিলাম না ভালো করে। সেজন্য ভিডিওটা করা হলো। করা শেষে যখন সন্ধ্যা হবে তখন বাসায় যাব। বাসায় যেহেতু পড়াশোনা করতে হবে, সেজন্য আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। তার আগে আপু বলছে, "দেখো চাঁদ কি সুন্দর। চাঁদের ভিডিও না করলে তোমার পুরো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বৃথা হয়ে যাবে।" তো আপুর কথা শুনে চাঁদের ভিডিও, পাখির ভিডিও করলাম। আশেপাশে মানুষও তখন সব বের হওয়ার জন্য তাড়াঘোড়া লাগাই দিয়েছে। কারণ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর তো মানুষ আর থাকবে না বা বাচ্চারাও থাকবে না। সেজন্য এই চারিদিকে লাইট দেখলাম।